সাতক্ষীরার লোকেরা আগে জান্নাতে যাবে। ৩৩ বছরে ১৭৫ দেশ ভ্রমণ। জামায়াতের ভাইয়েরা মুফতি আমির হামজাকে পায়ে ধরে হলেও থামান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাসে, কাছে ও দূরে যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি ইউসুফ মাহমুদি এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে। বন্ধুরা, আজ আমরা কথা বলতে যাচ্ছি জামায়াতের ভাইদের উদ্দেশ্যে। বিশেষ করে জামায়াত ইসলামীর সকল ভাইদের প্রতি আমাদের আবেদন থাকবে যে জামায়াতের ভাইয়েরা মুফতি আমির হামজাকে পায়ে ধরে হলেও থামান। কারণ আমরা ঐক্য করার জন্য কাজ করতেছি সকল ইসলামী দলকে নিয়ে। অতএব যদি ইসলামী কোনো স্কলার বা ইসলামী কোনো আলেম ওলামা বা পরিচিত কোনো ব্যক্তি যদি অনিয়ম কথাবার্তা বলে, উল্টাপাল্টা কথাবার্তা বলে বা শরীয়ত বিরোধী কথাবার্তা বলে মানুষের কাছে হাসির পাত্র হয়, তাহলে আপনার ইসলামী দলও হাসির পাত্র হয়, ইসলামী রাজনীতিটাই প্রশ্নবিদ্ধ হয়। চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি। বন্ধুরা, মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনাদের কাছে ছোট্ট একটু আবেদন আমাদের পক্ষ থেকে। আপনারা জানেন যে আখলাক টিভি তাবলিগ জামায়াতের দুই পক্ষকে নিয়ে কাজ করতে গিয়ে আখলাক টিভি বড় মাপের ক্ষতির শিকার হয়েছে। বিশেষ করে আলমিশুরার ইজতেমায় ড্রোন বিস্ফোরণের কারণে আখলাক টিভির টোটাল সেটআপটাই অর্থাৎ লাইভ সেটআপ এবং রেকর্ডিং সেটআপ সহ মনিটরিং মোবাইল এবং ওয়্যারলেস মাইক্রোফোন সহ বিভিন্ন আসবাবপত্রের ক্ষতিগ্রস্ত হয়েছে। এর পরপরই অর্থাৎ আলমিশুরার ইজতেমার পরপরই সাতপন্থী কিছু বিপদগামী ভাইয়েরা আমাদের আখলাক টিভির ফেসবুক পেজ থেকে কন্টেন্ট চুরি করে সেই কন্টেন্ট তাদের ইউটিউব চ্যানেলে আগে আপলোড করার সুবাদে আমাদের মূল ইউটিউব চ্যানেলকে পরপর 4টি স্ট্রাইক দিয়ে সাসপেন্ড করিয়ে দিয়েছে। যে কারণে আখলাক টিভি বাধ্য হয়ে নতুন একটি ইউটিউব চ্যানেল করেছে, যার নাম হলো আখলাক সমাধান টিভি। আপনারা সকলেই আখলাক সমাধান টিভি থেকে ভিডিওগুলোকে দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন, এই আবেদন আপনাদের কাছে থাকলো। বন্ধুরা, আপনারা দেখেছেন যে মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহ গত 2টা বক্তব্যে তিনি চরম লেভেলের ভুল করেছেন এবং এই ভুলগুলোকে কোনোভাবেই মানার মতো নয়। আমরা ওই ভুলের ব্যাখ্যা করতে যাব না, তবে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন গুণীজনেরা এবং বিভিন্ন গ্রহণযোগ্য ব্যক্তিরা প্রতিবাদ করছেন এবং অনেকেই আমাদেরকেও প্রশ্নবিদ্ধ করছেন যে আপনারা নাকি আখলাক টিভি নাকি সকল ভুলের বিরুদ্ধে নাকি আপনারা কথা বলেন, তাহলে মুফতি আমির হামজা এত বড় বড় ভুল করছে, আপনারা কথা বলছেন না কেন? জাস্ট এই জায়গায় এসে মুফতি আমির হামজাকে আমরা সংশোধনী দিতে চাই না, বরং আমরা তাকে হাতে পায়ে ধরে বলবো এবং আমরা জামায়াত ইসলামের ভাইদের কাছে আবেদন করব যাতে করে মুফতি আমির হামজা ভাইকে থামানো যায়, এ ধরনের ভুল আর যেন না হয়। সেই জন্য এই বক্তব্যের দ্বারা বড় মাপের ক্ষতি হতে যাচ্ছে, সেই ক্ষতিটা আমরা একটু পরে বলবো। তার আগে আমরা যেটা বলছিলাম যে অনলাইনে অনেক গুণীজনেরাই সমালোচনা করছেন। আমরা যদি একটি পোস্টের দিকে যাই তাহলে আমরা দেখব যে মাওলানা মুহাম্মদ জাকারিয়া নূর হজরত, তিনি কিন্তু অনলাইন অ্যাক্টিভিস্ট এবং সকলেরই পরিচিত মুখ। তিনি অনেক গুরুত্বপূর্ণ লেখা লেখেন এবং গ্রহণযোগ্য লেখাই লেখেন। তিনি অর্থাৎ মাওলানা মুহাম্মদ জাকারিয়া নূর হজরত মুফতি আমির হামজা সাহেবের এই ভুলকে নিয়ে তিনি লিখেছেন যে ৩৩ বছরে ১৭৫ দেশ ভ্রমণ, মিথ্যাচারের একটা মাত্রা থাকে। সাতক্ষীরার লোকেরা আগে জান্নাতে যাবে, তারপরে চুয়াডাঙ্গা, রাজশাহী। এগুলো মিথ্যাচার নাকি চাপাবাজি নাকি পাগলামি? পাগল উন্মাদদের থামান। এই ছিল মাওলানা মুহাম্মদ জাকারিয়া নূর হজরতের পোস্ট। বন্ধুরা, এই পোস্টের কমেন্টে যদি আপনি যান তাহলে দেখবেন যে এই 16 ঘন্টা সময়ে পোস্টের অথচ 236 জন মানুষ কমেন্ট করেছেন, 24 জন শেয়ার করেছেন এবং কমেন্টের মধ্যে বেশিরভাগ কমেন্টই হলো মুফতি আমির হামজার এই ভুলকে গ্রহণ করছেন না। এক্ষেত্রে আমরা যদি আরও একটা গুরুত্বপূর্ণ পোস্ট পড়ি তাহলে আমরা মুফতি নুরুজ্জামান নোমানী হজরতের পোস্টটা পড়তে পারি, যিনি বর্তমানে জামায়াত ইসলামের রাজনীতির সাথে জড়িত। তিনি মুফতি আমির হামজা হজরতের ভুলগুলোকে নিয়ে লিখতে গিয়ে লিখেছেন যে আল্লাহ যদি কিয়ামতে জান্নাত দেওয়া আরম্ভ করে, প্রথমে সাতক্ষীরা, এরপরে চাঁপাইনবাবগঞ্জ, এরপরে রাজশাহী আর কুষ্টিয়া থাকবে 64 নম্বরে, নাউজুবিল্লাহ। 2 দিন পর পর আর কত ভুল করবে আর ক্ষমা চাইবে। যারা তাকে মাথায় উঠাইছেন দয়া করে তাকে সংশোধনী দিন। এটা ছিল মুফতি নুরুজ্জামান নোমানী হজরতের পোস্ট। তিনি গত 18 ঘন্টা আগে পোস্ট করেছেন, অথচ সেখানে 360 জন মানুষ কমেন্ট করেছেন, 77 জন শেয়ার করেছেন। এক্ষেত্রে অনেকেই ব্যক্তিগতভাবে আবার এটাও বলেছেন যে ভাই ওনাকে তো পার্সোনালি বলা যেত। দেখুন, এ সকল বিষয় পার্সোনালি বলে খুব বেশি একটা ফায়দা পাওয়া যায় না। আর যেহেতু বিষয়টা জাতীয় পর্যায়ে চলে আসে, মিডিয়ার কল্যাণে সব জায়গায় ছড়ায় পড়ে, সে হিসেবে এ ধরনের ভুলগুলো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা বলছিলাম এই ভুলের দ্বারা বড় মাপের ক্ষতি হয়ে যাচ্ছে। ক্ষতিগুলো কি? আমরা 2-1টা পয়েন্ট আলোচনা করলেই অন্যান্য সকল বিষয় এর মাধ্যমে আপনি বুঝে যাবেন। দেখুন,
দেখুন, ইসলামী স্কলার বা আলেম ওলামাদের অথবা পরিচিত মুখদের এ ধরনের বক্তব্য দেবার দ্বারা জেনারেল রাজনীতিবিদেরা বা জেনারেল রাজনীতির সাথে যারা জড়িত আছে তারা ইসলামী রাজনীতির সমালোচনা করার সুযোগ পায়। শুধু সমালোচনাই করে না, বরং উপহাস পর্যন্ত করে। এ হলো এক। 2 নম্বর ব্যাপার হলো, আপনার রাজনৈতিক দলকে সবাই পছন্দ করবে এমনটা নাও হতে পারে, বা এমনটাই স্বাভাবিক। সেই ক্ষেত্রে আপনার শত্রুপক্ষ যারা অথবা আপনাকে যারা পছন্দ করেন না, তারা কিন্তু এই বিষয়গুলো নিয়ে শুধু সমালোচনাই করেন না, উপহাসও করেন এবং দলিলও বানান। এই ক্ষেত্রে মুফতি আমির হামজা হজরত যে ভুলগুলো করেছেন, সেজন্য জামায়াত ইসলামীর দায়িত্বশীল যারা আছেন তাদের উচিত মুফতি আমির হামজা সহ আরও যারা এই ধরনের ভুল করেন বা করে থাকেন বা করতে পারেন তাদেরকে সংশোধনী দেওয়া, যাতে এই ধরনের ভুল আর না হয়। তাহলে ইসলামী রাজনীতিটাই প্রশ্নবিদ্ধ হয়ে যায়। ঐক্য তো দিল্লি বহু দূর কি বাত হয়, অর্থাৎ ঐক্যের মধ্যে তো আরও ফাটল ধরেই, যতটুকু ঐক্য আছে ওইটাও আরও ভাঙন সৃষ্টি হয়। বাদবাকি ইসলামী রাজনীতি নিয়েই প্রশ্নবিদ্ধ হয়, ইসলামী রাজনীতির প্রতি মানুষের অবজ্ঞা নাবিশ্বাস সৃষ্টি হয় এবং ইসলামী রাজনীতি নিয়েই মানুষ উপহাস করার সুযোগ পায়। এজন্য আলোচনার শেষ পর্যায়ে আমরা সকল দল মতের ভাইদেরকে বলবো, শুধু মুফতি আমির হামজা হজরতি না, যারাই যে কোনো সময় যে কোনো ভুল করবেন এই ভুলগুলোকেও আমরা সংশোধনী দিব এবং ওনাদেরও ঠিক থাকতে হবে, যাতে করে ভবিষ্যতে এ ধরনের কোনো ভুল আর না হয়। আল্লাহ রাব্বুল আলামিন জামায়াত ইসলামী সহ ইসলামী আন্দোলন সহ সকল ইসলামী রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে দাঁড়ানোর তৌফিক দান করুন এবং সকল ইসলামী স্কলার, ইসলামী গুণীজন, ইসলামী আলেমদেরকে হিকমাহপূর্ণ কথাবার্তা বলার তৌফিক দান করুন। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।